আমেরিকার সাধারণ মানুষের পকেটে এখন টান পড়েছে। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের নতুন রিপোর্ট অনুযায়ী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ক্রেডিট কার্ডের ঋণ $১.25 ট্রিলিয়ন দাঁড়িয়েছে। যদিও গত বছরের শেষ ভাগের তুলনায় ঋণ কিছুটা কমেছে, কিন্তু জীবনযাত্রা আকাশছোঁয়া ব্যয়ের কারণে সাধারণ মানুষের স্বস্তি মিলছে না। রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে জাতীয়ভাবে প্রতি গ্যালন গ্যাসের দাম $4.50 পৌঁছেছে। নিম্ন আয়ের পরিবারগুলো তাদের প্রতিদিনের প্রয়োজনীয় মুদি বাজার, ইউটিলিটি বিল এবং ঘর ভাড়া মেটাতে এখন ক্রেডিট কার্ডের উপরে অতি নির্ভরশীল হয়ে পড়ছে। প্রায় 53% আমেরিকান জানিয়েছেন তারা জীবন ধারণের মৌলিক চাহিদা মেটাতেই কার্ড ব্যবহার করছেন। অর্থনীতিবিদরা একে কে-শেপড অর্থনীতি বলছেন, যেখানে ধনীরা সচ্ছল থাকলেও গরিবরা আরও ঋণের জালে জড়িয়ে পড়ছে। বেতন এবং সঞ্চয় যখন জীবনযাত্রার খরচের সাথে পাল্লা দিতে পারছে না, তখন ক্রেডিট কার্ডই হয়ে দাঁড়িয়েছে শেষ ভরসা।